আজকে বড় ঠাকুরের জন্মদিন পালন করা হলো আমাদের এখানে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন আমরা রেডি হয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি কালী মন্দিরে পুজো দিতে। মানে কালী মন্দিরে আছি, মানে বড় ঠাকুরের পুজো, আজকে জন্মদিন। তো শনিবার করেছি, তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে যে শনিবার করেছি আমরা যাবো পুজো দিতে। তো রেডি হয়ে গেছি, চলো যা যাক। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমার বড় মেয়ে আজকে যাবে না, ছোট মেয়ে যাবে। যে ফুলের মালা তেল আর সব নিয়ে নিচ্ছি। প্রদীপটা তেলটা ওখানে দিয়ে দেবো। তো ফুলের মালা তেল নিয়ে যাচ্ছি, খালি প্রদীপটা নিয়ে যাচ্ছি। কেন কি বাকি আমরা পয়সা দিয়ে দিই, এখান থেকে নিয়ে যায় না। আগের বারে নিয়ে গেছিলাম, ফার্স্ট টাইম তোমাদেরকে বলেছিলাম যে ফলাটে নিয়ে গেছিলাম সিন্নির জোগাড়। তো সিন্নি দেওয়া হয়ে যায় আর কি, যেহেতু জন্মদিন তো অনেকেই আসবে। তো তার জন্য পণ্ডিতের সাথে কথা বলাই আছে, তার জন্য আমরা পয়সা দিয়ে দেবো। ওই জন্য আমরা খালি ফুলের মালা নিয়েই যাচ্ছি। চলো। আর রজনীগন্ধা ফুলের মালা খুবই সুন্দর লাগে, দেখো। চলো, আমার বর এগিয়ে গেছে, বড় মেয়ে যাবে না। হ্যাঁ বলো। আর তোমাদেরকে আজকে গণেশ ঠাকুরটা একবার দেখিয়ে দেবো, এখনো বিসর্জন হয়নি। চলো, বেরিয়ে পড়েছি আমরা। আমার মেয়ের হাতে ফুলের মালার প্রদীপটা রয়েছে, পেছন ধার দিয়ে আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। আমার বর দাঁড়িয়ে আছে এখানে, যে বাই বাই। এরকম ফ্রেন্ডস রাস্তায় আমার বর পেছনে রয়েছে। আমার মেয়ে আমাকে দিচ্ছেই না, বলছে আমি নিয়ে যাবো। এ দেখো ফ্রেন্ডস, রাস্তায় চলে এলাম। কি সুন্দর লাগছে বিট্টু, দেখ লাইট লাগছে। ফ্রেন্ডস দেখো, আমাদের এখানে বাড়ির সামনে বজরংবলী মন্দিরটা কত সুন্দর লাগছে। চলো এবারে এদিকে রয়েছে মেন রোডে, যে হাওয়া চলছে প্রচুর, আজকে বৃষ্টিও হচ্ছে। দেখো রাস্তা পুরো ভিজে, দেখো। চ জল জমে গেছে, যাস না ওই জলকে। এদিকে কি সুন্দর লাইটিং করেছে এদিকে। ওদিকে হচ্ছে গণেশ পুজো, এখন যাবো না। চলো ওই যে এখন এইদিকে, এই যে কালী মন্দির। এখানে এখন সিনেমা খানা চলছে, এই যে। আর ওখানে পুজোয় বসে পড়েছে। এবারে বড় ঠাকুরের পুজো হবে, সব জোগাড় হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, অনেকে শনি ঠাকুর বলে, অনেকে বড় ঠাকুর বলে। আর এখানে আমার মেয়ে ভিডিও করছে, বলছে হাই করো। আমি হাই করছি, ওর বাবা হাই করেনি, আবার হাত দেখাচ্ছে। ওর বাবা বলছে হাই করো, তারপর ওর বাবা আবার হাই করছে। আজকে না অনেকেই আসেনি, বৃষ্টির কারণে মনে হচ্ছে অনেক কম এসেছে লোকজন। ओम नमो पुन्नः नमो पुन्नः नमो पुन्नः ओम भक्तवेस्मिन परिसाधननमदाभ्या पूर्वक नमो प्रचलितं समीश्वर पूजा कर्मणि भवन्तो दिवन्तो भवन्तो 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 दिवन्तो ओम नमः स्वस्ति नमः स्वस्ति नमः स्वस्ति।
ओम स्वस्ति न इंद्रो विश्वसभा स्वस्ति न पूषा विश्वविदा स्वस्ति नस्तस्य अरिष्टनेमि स्वस्ति बृहस्पति दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम देवेशि भक्तिशूलाभि परिवारो समन्विते यावत्तं पूजयिष्यामि तावत्तं स्वस्तिरा भव ओम स्वस्तिरा भव ओम नमो पृथिव्यागच्छ यो तिष्ठ यो सन्निग्रहे यो सन्निरुद्धस्य ओम ভাষায় প্রদীপ জ্বালাচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তোমরাও ভালো করে দর্শন করে নাও। খুবই সুন্দর লাগছিল, কিন্তু আজকে সব ঠাকুরের মুখগুলো কেন ঢাকা ছিল সেটা আমি কিন্তু জানি না। ছড়িয়েছিল, 3টে পেয়েছে। এখানে এবারে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। সিন্নি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে সিন্নি খেতে। দেখো আমার সিন্নি। ফ্রেন্ডস চলো তোমাদের আরেকবার গণেশ ঠাকুরটা দেখিয়ে দিই, এবারে কবে বিসর্জন হয়ে যাবে। এ দেখাও, এক্ষুনি পড়ে যেতিস, ভিজে গেছে খড়ের চাল। চলো একবার দেখিয়ে দিই ঠাকুরটা লাস্ট, কেন কি কবে বিসর্জন হবে আমি কিন্তু জানি না এখনো। ফুল শুকিয়ে গেছে দেখো। ঠাকুর আছে কিনা ওকে মিলে দেখছিল, খালি কেউ নেই স্যার। দেখে দাও ফ্রেন্ডস গণেশ ঠাকুর আরেকবার, সব মালারে শুকিয়ে গেছে এবারে। হ্যাঁ ওগুলো হয়তো রেখেছে কেউ, হয়তো কেউ নিয়ে এসেছিল পুজো করার জন্য। আচ্ছা ঠিক আছে, কুলার চলছে। চ বাড়িতে চ, বাবা দাঁড়িয়ে আছে। চ চ এবারে, তুই থাক আমি পারলেই। চলো ফ্রেন্ডস বাড়ি চলে যাই, কেউ নেই, পুরো খালি। ফ্রেন্ডস এবার বাড়ি চলে যাচ্ছি, দেখলেই তো পুরো খালি। এখানে পুজো হয়ে গিয়েছে, এবার যাবো, যে স্নান করবো, স্নান করে তারপরে হ্যাঁ কোনগুলো বেটা না এগুলা বিছিয়ে দিয়েছে, পুরো দেখতে পাচ্ছে পুরো খালি। চলো এই যে আজকে ওর দিদি আসেনি, ওর শরীরটা ভালো নেই আর ও পড়ছে। এই দেখো ফ্রেন্ডস পুজো দিয়ে এসে বাইরে স্নান করে জামাগুলো মিলেছিলাম, আগে সব কালো কালো পড়ে গেছিলাম, যেন কালো করে দেখা যাচ্ছে, কিন্তু দেখো আবার বৃষ্টি পড়তে লেগে গেছে। বৃষ্টি পড়েনি দেখে মিলেছিলাম, এলাকা আবার উঠাতে হবে, ভাবছি বালতিতেই উঠে রেখে পুজো বালতিটা বেশি। অমনি পুজোতে গেলে কালো পরে না, পড়তে মানা করে আমার মা, কিন্তু বড় ঠাকুরের পুজোতে কালো পরা যায়। এরকম আমি মেয়ের জামাটাও দিয়ে দিয়েছি, ওদিকে আমার বরের জামাটা। বৃষ্টি পড়ছে, এখানে জল ঝরছে জামা থেকে, দেখো টপ টপ করে, আর বৃষ্টিও পড়ছে। ভাবলাম জলটা ঝরে যাবে তারপরে রুমে মিলে দেবো, কিন্তু তা আবার হবে। আর ফ্রেন্ডস এখানে দেখো ছোলা সিদ্ধ করে রেখেছি রাত্রে খাবার জন্য। অনেকক্ষণ আগে সিদ্ধ করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, ভাবছি আর একটু সেদ্ধ করে নিই। এবার তোমরা ভাববে গ্যাসে কেন আবার চাপাচ্ছি, রুটি করেছিলাম আটার পড়ে আছে মেয়েদের জন্য। দুপুরে মেয়েরা পরোটা খেয়েছিল আজকে। কি হয়েছে, ইন্ডাকশন আজকে আবার খারাপ হয়ে গেছে আমার, মানে আমি কি যে বলবো তোমাদেরকে ফ্রেন্ডস। দেখো যে গাজর নিয়ে এসেছিলো, গাজরে অনেক নোংরা রয়েছে, মানে কাদা কাদা ছিল, যেন ধুয়ে নিতে বলেছিল, যে জলে ই করে রেখেছিলাম। আর এখানে নিয়ে এসেছে শসা আর কাঁচা লঙ্কা, মানে এত পিঁপড়ে লেগেছে। আমার বর চা খেয়েছিল, বানিয়েছিলাম, এটা সরানো হয়নি। এখানে আবার নিয়ে এসেছে খাওয়ার জন্য যে কোলা, কেন কি আমরা তো খাই না কিছু রাত্রে, ফল সেদ্ধ জিনিস খেয়েই থাকি। ছোলাটা সেদ্ধ চাপিয়েছি, এখানে অ্যাপেল, নেসপাতি আর কোলা। এখনো পুজো দিয়ে এসে কিছু খাইনি, এই স্নান টান করে জামাগুলো বাইরে মিললাম, ভাবলাম জলটা ঝরে যাবে, কিন্তু আবার বৃষ্টি পড়তে লেগে গেছে। দেখো কোলাগুলো দেখো ফ্রেশ আছে, কিন্তু কি গো এবারে কোলাগুলো অনেক ফ্রেশ আছে। হ্যাঁ এই যে অ্যাপেলটা শক্ত হবে তো, শক্ত না হলে আমি খাই না, নরম হলে কুঁড়ার মতো হলে আমাকে খেতে ভালো লাগে না। এই অ্যাপেলটা ভালো হবে, এইটা আমি খাবো। সেখানে যে দেখতে পাচ্ছ অ্যাপেল, সব থেকে এই অ্যাপেলটাই সুন্দর। কালারটা দেখো, অ্যাপেলটা দেখুন দাগ আছে কেমন ছোট ছোট। দোকানে আবার বলেছিল না ফল দোকানে যে এই অ্যাপেলটা সবসময় পাওয়া যায় না, আর এই যে দেখো ডট ডট দাগ আছে অ্যাপেলটা। अच्छा मेरा किस्मत क्या अच्छा है, आज मेरा फेवरेट एप्पल मिला। मेरे को एप्पल पसंद नहीं है, लेकिन ऐसा वाला एप्पल मेरे को पसंद है बहुत। ফ্রেন্ডস আজকে আমাদের যেহেতু উপোস, আমার বরের ওই যে, ঠিক আছে, আজকে আমরা রাত্রে কি খাবো চলো তোমাদেরকে ওটা দেখাচ্ছি। ফল তো নিয়ে এসেছে, ঠিক আছে, একটা কোলা খেয়েছিলাম, কড়া একটু শক্ত শক্ত লাগছে, যতটা ফ্রেশ কোলাটা দেখতে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে নরম, ঠিক আছে, যখন খাচ্ছি একটু শক্ত লাগছে, একটা খেয়েছিলাম। তো চলো
হ্যাঁ একটু শক্ত লাগছে। তো আজকে আমরা রাত্রে এটা কি খাবো চলো তোমাদেরকে দেখে। আমরা না সাউ মাখাও খেতাম, কিন্তু না আজকে যেহেতু মন্দিরে বড় ঠাকুরের জন্মদিন ছিল, সিন্নি অনেকই বানিয়েছিল, তোমাদের দেখবে 2 গামলা পুরো বানিয়েছিল। আর ওমতে সিন্নি খাওয়ার পরে না বাড়িতে এসে আর সাউ মাখা খাওয়া যায় না, মিষ্টি তো ওই জন্য খাওয়া যায় না। ওই জন্য এবার মানে আজকে আমি সাউ মাখা করি না। ওর থেকে ভালো ছোলা সেদ্ধ করলে খেতে ভালো লাগে, একটু গাজর ফাজর কুচিয়ে খোসা খোসা দিয়ে, ওটাই আজকে আমরা খাবো। চলো দেখাচ্ছি আমি কি করে মানে বাড়িতে চানা মানে মাখিয়ে খাই নিরামিষ দিনে, মানে উপোসের দিনকে নিরামিষ, মানে আমার পেঁয়াজটা যেহেতু নেই তাই। চলো আগে বোধহয় আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে দেখাচ্ছি। কিছুই কাজ নেই আজকে। পেঁয়াজ আমার বরকে দেখো কি গো, মানে সে এখন যেন চুলটুল পুরো তার ভিজে গেছে। চলো এই দেখো ফ্রেন্ডস, এখানে গাজর, শসা আর কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি। দেখো শসাটা দু রকম, এই শসাটা একটু বেশি সবুজ লাগছে, এটা সাদা লাগছে, এটা একটু ছোট বেশি ছিল শসাটা। আর এখানে দেখো 2 রকম ছোলা, এটা কাঁচা এটা সেদ্ধ। আচ্ছা সেদ্ধর পর এরকম কালো কেন হয়ে যায় কষে? দেখো কালারটা, এটা কাঁচা ছোলা দেখে তো তোমরা বুঝতে পারছো এটা সেদ্ধ ছোলা। কাঁচাটা অল্প নিয়েছি, মানে এই কাঁচা ছোলা বেশি খেতে ভালো লাগে না তাই। এই যে এবারে মাখাবো, আর লাগবে নুন। হ্যাঁ লেবুটাকে আগে দিয়ে দিই, টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আজকে তো মিষ্টি খেয়ে এসেছি সিন্নি, এবারে যে টক আর এই লঙ্কা দেখো কতগুলো কুচিয়েছি, আর লঙ্কার কাটা দেখেছো কালো আর সবুজ 2 রকম লঙ্কা, ঝাল হবে। একটা রেখে দেবো এখন। মিঠু নুনটা দাও তো, এত ফোনটা আছে একটু। আচ্ছা ঠিক আছে, নুন দে একটু বেশি করে। হ্যাঁ দে 2 চামচ দে, আর 1 চামচ দে। হ্যাঁ দে, বাস দাও তো, ছোলাগুলো দাও। আজকে মন্দিরে প্রদীপ জ্বালাতে পণ্ডিতজি বলেছিল একটা করে প্রদীপ জ্বালাতে, ঠিক আছে। আমি একটা জ্বালিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে দেখছি না সব প্রদীপ নিভে যাচ্ছিল, তো আমি বলেছিলাম কিছু প্রদীপ জ্বালিয়ে দিই। জ্বালাতে যে আমার দেখো এই যে কি হয়েছে দেখতে পাচ্ছ, পুরো ঢুলি হয়ে গেছে। ওই লাইটারে করে জ্বালাচ্ছিলাম, ম্যাচিস ছিল না বলে লাইটারটা এরকম টিপে টিপে জ্বালাচ্ছিলাম, তো পুরো দেখতে পেয়েছো কি হয়েছে, এই যে ঢুলি হয়ে গেছে, রক্ত জমে গেছে। হ্যাঁ সব দিয়ে দাও না, এক কাজ কর কাঁচাটা সব দিস না, বাবার জন্য কাঁচাটা রাখ, বাবাটা দিয়ে খাবে, আমি কাঁচাটা খাবো না বেশি, জলটা যেন না পড়ে। হ্যাঁ দেখে জল আছে, জলটা যেন না পড়ে, জলটা পড়ে গেলে খেতে ভালো লাগবে না। ছেঁকে এনেছি তারপরেও জলটা আদি ছেড়ে দে, আর দিতে হবে না বিট্টু, ছেড়ে দে। এটা খেলেই পেট ভরে যাবে, দেখতে পাচ্ছ খেতে ভালোও লাগে, কিন্তু টক টক ঝাল ঝাল, আজকের দিনে তো টক টক ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে। বাইরে যখন চানা বিক্রি করে ওতে পেঁয়াজ দেয়, আর এরকমই সেম টু সেম থাকে কি গো, আর একটা মশলা দেয়। হ্যাঁ একটু মশলা দিলেও হবে, কিন্তু আজকে আমরা কোনো মশলা দিইনি। কে কে খাবে চলে আসো ফ্রেন্ডস, উপোস করে খাচ্ছি আমরা চানা, আজকে আমরা অন্য কিছু খাবো না। এটা নিয়েছিলে? হ্যাঁ ভালো আছে। দেখো মা হেভি লাগছে। হেপি গাজরটা এক নম্বর। ফ্রেন্ডস তোমরাও কিন্তু উপোসকালে এরকম করে খাবে, মানে চানা ভালো লাগবে। কেন কি আজকের দিনে আমরা রুটি আর খাই না বাড়িতে, কিছুই সবজি রুটি খাই না, ভাত তো খাই না, তার জন্য আমরা সাউ মাখা আর এরকম চানাই খেতাম। সাউ মাখাটা আজকে খাইনি, কেন কি মিষ্টি ভালো লাগছিল না, চিনি খাওয়ার পর আর মিষ্টি খাওয়া যায় না, তার জন্য। তো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও। দেখাচ্ছি নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ডস। বাই। ঝাল ঝাল লাগছে, হেভি লাগছে খেতে।